দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসন্তী পোলাও, একদম একদম কাজু দেখতে পাচ্ছি এবং কিশমিশও চোখে পড়ছে, আর কিন্তু স্মেলটা অসাধারণ। আচ্ছা নেক্সট কি আইটেম আছে দিদি? এটা কি চিকেন কস না চিকেন চাপ? একটু গ্রেভিটা দেখাও আর এক পিস চিকেন দেখাও। বাহ, এরকম লম্বা কত কত গ্রামের থাকে? 120 গ্রামের। বাহ, দেখতে পাচ্ছি একদম লাল লাল ঝাল ঝাল ব্যাপারটা কিন্তু চিকেনেও চলে এসছে, গ্রেভিটা অসাধারণ। আচ্ছা নেক্সট একটু দেখাও। আচ্ছা ফ্রাইড রাইসের মধ্যে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ তো আছে, আর ভেজিটেবলসও কিন্তু পরিমাণ যথেষ্ট দেখা যাচ্ছে। বাহ, এই হচ্ছে চিলি চিকেন। বাহ, একটা সাইজ দেখো। বাহ, বোনলেস? বাহ, পুরো বোনলেস। সো দেখতে পাচ্ছ এই যে পেমেন্ট সাকসেসফুল, 5টা 3 এখন 5টা 10 জাস্ট পেমেন্ট করেই এলাম। 75 টাকা পেমেন্ট কিন্তু আমরা করে দিয়েছি, বুঝতে পারছো তো? চলো ফ্লাইট নামছে নামুক। সো যাই হোক, অলমোস্ট দোকানের সামনে চলে এসেছি। হ্যাঁ, রাইট ওভার হিয়ার এইখানেই হচ্ছে জ্যোতিদির দোকান, সেকেন্ড আউটলেট, যেটা হচ্ছে মধ্যমগ্রামের বুকে। মাত্র একটা মাস হয়েছে খুলেছে, 1 মাস 3 দিন। আর নো ডাউট ভিডিও করতে পারবো কিনা এখনো অবধি জানি না। তো যাই হোক, ইন্ট্রোটা শ্যুট করছি, যদি ভিডিওটা হয় ডেফিনেটলি তোমরা দেখতে পারবে। তো ফাইনালি আজকে আসার সুযোগ হয়েছে মধ্যমগ্রামে জ্যোতিদির সাথে দেখা করা। তো যাই হোক, অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, বাট যাই হোক কোনো কারণে ঠিক যেতেই পারিনি, বাধা পড়ে এত দেরি হয়ে এত কিছু ঘটনা, যারা যারা আমার ডেলি ভিউয়ার্স তারা জানো যে কী কারণ কী ঘটনা যার দরুন আমি যেতে পারিনি। তো যাই হোক, আজকে ফাইনালি চলে এসেছি জ্যোতিদের দোকানে। কি খাবো? সেটা হচ্ছে বাসন্তী পোলাও, সেটা আবার নাকি তাও অরিজিনাল গোবিন্দভোগ চালের, আর সাথে 2 পিস চিকেন কষা, অনলি 75। যে প্রাইসটা হচ্ছে তোমার হাবড়াতে ছিল সেটাই কিন্তু মধ্যমগ্রামে আছে। এটা অলরেডি আমি ছোট ইনফরমেশন নিয়ে নিয়েছি, বাট ভিডিও শ্যুট করা মোটামুটি পসিবল নয়। তো আমি তোমাদেরকে যেটুকু পসিবল হবে সেইটুকুই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা খুব শর্ট অ্যান্ড সিম্পল হবে। যারা যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো আমার, মেকশিওর একটা লাইক না করে তো যেই না, এই অক্লান্ত পরিশ্রম দেখো। অলরেডি এখন তোমাদের ঘড়ি দেখাই 5টা বাজে, আমি 2:40-এ এসেছি। অলরেডি এটা সেকেন্ড শ্যুট, তো দুটো শ্যুট করা ব্যাক টু ব্যাক, ইটস নট আ ম্যাটার অফ জোক। আর তোমাদের সামনে এরকম নিত্য নতুন কারেন্ট প্রেজেন্ট সিচুয়েশনটা তুলে ধরা নিজের সাথে তোমাদের একটা মিলবন্ধন, তো এটুকুই বলতে পারি। চলো একদম জ্যোতিদির দোকানে যাই, গিয়ে জ্যোতিদির সাথে কথা বলি। যে সো যাই হোক, তোমাদেরকে খাবারটা দেখালাম। তো দিদির সাথে তো কথা বলা এখন আপাতত বারণ, আমার ছাড়াও আরও 2-3 জন ব্লগার এসছে ভিডিও করার জন্য, বাট যেহেতু দিদির ওখানে এখন ভিডিও করা অ্যালাউ নয়, তো সেই জন্য আর কিছু করার নেই। জাস্ট খাবো, খেয়ে যেটা অনেস্ট রিভিউ রাখবে সেটাই দেবো, যেটা আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। তো কিছু করার নেই, কারণ মানে খুবই স্যাড লাগলো। আর চিকেন কষা 2 পিস আছে, বাট গ্রেভিটা নেই। চিকেন চাপে গ্রেভি দিয়ে দিদি দেবে 75 টাকায়, সেটাই খাবো, খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন লাগলো। অলরেডি টাইম 5টা 6, দেখতে পাচ্ছ 5টা 6 বেজে গেছে। আর দেরি করবো না, চলো এটা খেয়ে নিই। আর আমার হাতে চলে এসছে জ্যোতিদির দোকানে 75 টাকার, এটা কি বাসন্তী পোলাও, যেটা বলছে গোবিন্দভোগ চাল দিয়ে। দেখি, সেন্ট তো পারফেক্ট আছে জানি না। আর এরকম 2 পিস চিকেন কষা দিয়ে প্রাইস মাত্র 75। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, দোকান কোথায়, আমি কি র্যাকি মারছি না? অ্যাকচুয়ালি ওই যে দেখছো, ওই যে জ্যোতিদির দোকান। এবার জ্যোতিদির দোকান সাদে আহ্লাদে, যেটা হাবড়ায় ছিল, হাবড়ার দোকানটা এখানে 1.5 মাস হয়েছে খুলেছে। দিদি যেটা বললো সেটা হলো যে এখানে সেকেন্ড আউটলেট খুলেছে মধ্যমগ্রামে, 1.5 মাস হয়েছে, তাই তো? ওই 1 মাস 3 দিন। 1 মাস থেকে, ও তাহলে 1.5 মাস তো এখনো হয়নি, অনলি 1 মাস ক্রস করেছে। তো মোটামুটি ট্রেনের কোলাহল পেছনে প্রচুর পরিমাণে আছে, সেসব থাক। এটা হচ্ছে সেকেন্ড আউটলেট, যে আউটলেটে দিদি এখন আছে। দিদি নিজে এখানে কিন্তু ব্যবসা ভিডিও করছে, দিদি নিজে আর কি দোকানে বসে আছে। বাট যেহেতু দিদি বসে আছে, সেই কারণে দিদির কিছু প্রবলেমের জন্য কিন্তু দিদির দোকানের সামনে ভিডিও করতে পারছি না, সেই জন্য দূরে আমরা এসে ভিডিও করছি। আর এটা হচ্ছে সেকেন্ড আউটলেট, যেটা অনলি 1 মান্থ ওল্ড, বুঝতে পারছো? তো চলো এবার কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিশমিশ আমার পাতে পড়েছে, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। কিশমিশ কিন্তু আছে, কাজু তো চোখে পড়েনি।
করলে তোমাদেরকে দেখাবো। বাট কিসমিস কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ ভরে ভরেই কিন্তু কিসমিস আছে, আর পরিমাণটা দেখতে পাচ্ছ হিউজ। 75 টাকায় এই যদি তোমরা খাও না, গ্যারেন্টি বলছি, লাঞ্চ যদি করো না, সন্ধ্যেবেলার টিফিন খেতে পারবে না বস, একদম কিন্তু গিয়ে খেতে হবে তোমাদেরকে ডিনারে। দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটি, আবার দেখো, আর সাথে এরকম একটা পেঁয়াজও আছে। চলো কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করি। এটা এবার দেখা যাক যে এটা অরিজিনাল গোবিন্দভোগ চালের কিনা। চলো কথা না বাড়ি এবার খাওয়াটা যাক। তো চলো, একদম কিন্তু কিসমিসে ভরা বাসন্তী পোলাও খেয়ে নি। চলো, যদিও ব্যাপারটা একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হালকা হালকা মিষ্টি ফ্লেভার, আর চিকেনের যে গ্রেভিটা দেখছো এটা কিন্তু একদম আশা করি ঝাল হবে। চলো খেয়ে দেখি। হয়ে গেছে বলে চাপের গ্রেভি দিয়েছে, চিকেন কষার গ্রেভি শেষ। যদি তোমাদের চিকেন কষার গ্রেভি শেষ হয়ে যায়, চাপের গ্রেভি চাইলেও দিয়ে দেবো। চিকেন কষার গ্রেভি শেষ হয়ে গেছিল বলে চিকেন চাকের গ্রেভিটা দিয়েছে, যেটা কিন্তু অসাধারণ, সত্যি সুন্দর। এই দেখো এখানে মেখে আছে, তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। ফ্লেভারটা কিন্তু খুব মানে একদম অথেন্টিক, মানে যেরকম চিকেন চাপের গ্রেভি হয়তো পাচ্ছি না, বাট যেহেতু ওই গ্রেভিটা দিয়েছে না, সত্যি অসাধারণ, এক্সেলেন্ট লাগছে গ্রেভিটা। কিন্তু মানে আবারও আমাকে চাইতে হবে, এইটুকু বলতে পারি। আর তোমরাও যারা যারা ঘরে বসে দেখছো, এখন আর সদূর হাবড়ায় না গিয়ে মধ্যমগ্রামে চলে আসো। এতটা কাছাকাছি জ্যোতিদি চলে এসছে, তো জ্যোতিদির সাথে একটু দেখা করবে, না আড্ডা দেবে, না গল্প করবে, সেটা তোমাদের ব্যাপার। বাট খেতে যারা ভালোবাসো আমার মতো, তারা কিন্তু অবশ্যই চলে এসো জ্যোতিদির দোকানে। জ্যোতিদির দোকানের এই হাতের রান্না খেয়ে কিন্তু জাস্ট ফিদা হয়ে যাবে জ্যোতিদির ওপর, গ্যারেন্টি। এবার চিকেনের পিসটা তোমাদেরকে দেখাই। এই এরকম একটা 60 থেকে 65 গ্রামের চিকেন আছে, 2 পিস, সাথে এতটা রাইস দিয়ে অনলি 75। তো বুঝতেই পারছো মানে সত্যি অনবদ্য কিন্তু ব্যাপার। এবং ওই আউটলেটে মানে হাবড়াতে যা দাম আছে, এখানেও কিন্তু তাই দামই আছে, সেম প্রাইস। চলো এবার চিকেনটা খেয়ে দেখি। এক্সেলেন্ট, চিকেনটা কিন্তু খুব ভালো কুকড হয়েছে, মুখে দিলেই ব্যাপারটা পুরো মিলিয়ে যাচ্ছে, যেটার জন্য কিন্তু টেস্ট এবং জুসিনেস ব্যাপারটা তোমরা একটু দেখো। দেখো পুরো একদম হোয়াইট চিকেন, পুরো জুসি, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোটাই কিন্তু একদম বর্তমান। তো এইটা দেখেই কিন্তু বোঝা যায় যে খাবারের কোয়ালিটি না এমনি এমনি। তো যাই হোক, মোটামুটি খেয়ে দিয়ে তো আমি পুরো ছিটকে গেছি, বুঝতে পারছো। এবং চিকেনের জুসিনেসটা আবারও দেখাচ্ছি তোমাদের, একদম কিন্তু ফ্রেশ। এটুকু খাবার খেয়ে আমি বলতে পারি খাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই অনবদ্য, এবং 75 টাকায় যে কোয়ান্টিটি কিন্তু তুলে দিচ্ছে, অসাধারণ অসাধারণ, এক্সেলেন্ট। আমি একটুও বাড়িয়ে বলছি না, দিদি দোকানে তো ভিডিও করছি না, পাশে এসে করছি দিদির জন্যই। আমি সামনেও দোকানে বুক চাপড়ে বলতে পারবো যে এই কোয়ালিটি কিন্তু সচরাচর কোথাও পাওয়া যাবে না, এইটুকু আমি বলতে পারি। তো চলো, এত খাওয়া দাওয়াটা শেষ করে শেষ কথায় আসছে। সো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। যতই হোক, একটু দিদির সাথে কথা না হলে তোমরা যারা যারা ঘরে বসে ভিডিওটা দেখছো, তারা এটাই ভাবতে পারো বা এটাই ভাবছো যে এখানে এলাম, খেলাম, চলে গেলাম, দিদির সাথে কথাই বলালাম না। কিন্তু কি করব, আমাদের হাত পাতার পুরো বাধা, বুঝতে পারছো? বাধা মানে বাধা বিপত্তি নয়, বাধা মানে বন্ধ। তো সেই কারণে কিছু করার নেই, দিদির সাথে কথা বলাতে পারলাম না। বাট খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কোনো টেনশন করবে না যে খাবার কেমন, 75 টাকা যে দিচ্ছি টাকাটা কি ওয়ার্থ, নাকি টাকাটা জলে যাবে। নো ডাউট, কোনো হেজিটেশন করো না, একদম কিন্তু অনবদ্য টেস্ট, অনবদ্য খাবার মুখে পড়লেই তোমরা কিন্তু পুরোপুরি খাবার মুখে পড়লেই পুরোপুরি বুঝতে পারবে যে খাবারের টেস্টটা কি। যদিও আমি কাজু পাইনি, কাজু এই দ্রব্যমূল্যের বাজারে বুঝতেই পারছো একটু এক্সপেন্সিভ, বাট কিসমিস কিন্তু ভরে ভরে পেয়েছি, কাজুও কিন্তু যথার্থ পরিমাণে আছে। হয়তো আনফর্চুনেটলি আমার ভাগ্যে হয়তো পড়েনি, সেই জন্য আসেনি, বাট ডেফিনেটলি কিন্তু আছে, এটুকু বলতে পারি। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে, এইখানে যে এলাম, খাওয়া দাওয়া করলাম, আমি হাবড়ার বুকে তো জ্যোতিদির দোকানে কবে ভেবেছি কবে যাব, যেতে পারিনি। স্বাদে আহ্লাদে এইটুকু বলতে পারি, স্বাদ করে এলাম, খাওয়া দাওয়া করলাম, বাট আহ্লাদটা কিন্তু কোনো জায়গায় ম্লান থেকে গেল, কারণ দিদির সাথে কথা হলো না, এই কারণে, আর কিছুই নয়। যাই হোক, দিদির দোকানের টাইমিং হচ্ছে মোটামুটি
1টা নাগাদ দিদি আসে, 9টা 9:30 অবধি খোলা, 10টা অবধি খোলা দিদি বললো, এভরিডে খোলা। আর কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারাই আসছো অবশ্যই কল করে এসো, এবং আমার মতো যাতে মোকাবিলা না করতে হয় সেই জন্য কিন্তু তোমরা কল করে পারমিশন নিয়ে এসো যে ভিডিও করা যাবে কি যাবে না। যদি না করা যায় সেটা আসলে তোমাদের ব্যাপার, আমি কাউকে বাধা দেবো না। খাবারের টেস্ট নিতে যখন খুশি তোমরা আসতেই পারো, বাট খাবার টেস্টের সাথে যারা আমার মতো ভিডিও বা আমার মতো যারা ব্লগার তাদের কিন্তু ভিডিও করা যাবে কিনা সেই ব্যাপারটা কিন্তু একটু মাথায় নিয়ে এসো। চলো আর বেশি বক না করে পেমেন্টও করেই দিয়েছি, পেমেন্টও অলরেডি ডান হয়ে গেছে। সুদীপ্তা সেন হচ্ছে ওই পেমেন্টে নাম দেখিয়েছিল, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা অনেকেই ভাবো যে ব্লগাররা ফ্রিতে তো খায়, তো ব্লগাররা যে ফ্রিতে খায় না সেটার কিন্তু প্রমাণটা তোমাদেরকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, একটুখানি হোল্ড করো, আমি তোমাদেরকে প্রমাণটা আগে দিয়ে দিই। সো যাই হোক, আমি নাম্বার দিয়ে দেবো আমার। অ্যাকচুয়ালি আমি হয়তো দিদিকে জিজ্ঞেস করলে দিদি বলতো কোনটার কি দাম। চিকেন চাপ হচ্ছে 120 টাকা কম্বো, এটুকু বলি। আর একটা 90 টাকা, যেটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা 90 টাকা। মনে হয় ভুলও হতে পারে, সেই জন্য আমি বলছিই না, কারণ মানে মনটা সত্যিই খারাপ, সত্যিই হতাশ। তো যাই হোক, এইটুকু ছিল ভিডিওটা। মেকশিওর যারা এইটুকু চেষ্টার একটা দাম দিতে পারবে তাড়াতাড়ি দিও, যাদের দাম দেওয়ার ইচ্ছা নেই তারা দিও না, এটুকুই বলবো। কারণ দাম এবং কাম কি আর বলবো, মানে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল যে যেখানে হাবড়া থেকে আমি মধ্যমগ্রামে পেয়েও ভিডিওটা করতে পারলাম না, তোমাদের সামনে তুলে দিতে পারলাম না। এটা একটা ব্লগারের ক্ষেত্রে যে কত বড় খারাপ লাগা এই জায়গাটায়, সেটা একজন ব্লগারই বোঝে। যাই হোক, চলো এইটুকু ভিডিওর জন্য মেকশিওর একটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব। চলো এরকমই ভিডিও নিয়ে ঠাটপাট মধ্যমগ্রাম নিয়ে আমি একটু পরেই আসছি। আপাতত এখন 5টা 10-15, 6টা 10-15 দোকানে যাবো, 1 ঘন্টার এখন টাইম আছে। চলো টাটা। এরকমই ভিডিওর জন্য মেকশিওর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিপ ইন টাচ, অলওয়েজ অন ফেথফুল টাচ। বাই ফর নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো টাটা।